হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী শ্রীকৃষ্ণ যে ভগবান, সেই কৃষ্ণ কথার অর্থ কি, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন। আমরা জানি পরমেশ্বর ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি অতি উচ্চমানের, কিন্তু আমরা এটা জানি কি কৃষ্ণ নামের সঠিক উৎপত্তিগত অর্থ কি? কৃষ্ণ নাম দ্বারা আসলে কি বোঝানো হয়েছে বা কাকেই বোঝানো হয়েছে? তাহলে চলুন আজকে জেনে নেই কৃষ্ণ নামের উৎপত্তিগত আসল অর্থ কি, ভগবান কাকে বলে, আর কোন কোন গুণ থাকলে ভগবান হওয়া যায়। কৃষ্ণ নামের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে থাকে। কৃষ্ণ লিখতে হলে প্রথমে লিখতে হয় ব, তারপর কুণ্ডলী দিয়ে স্বযুক্ত ইং লিখতে হয়। যেরকম ব, এই যে আমরা দিই, প্রথম টানে ব্রহ্মা, দ্বিতীয় টানে বিষ্ণু, তৃতীয় টানে মহেশ্বর বিরাজ করেন, অর্থাৎ তিনটি টানে তৈরি হয়ে গেল ব। এবার যে কুণ্ডলী দেওয়া হয়, কুণ্ডলী দ্বারা বোঝানো হয় স্বয়ং রাধাকে। এরপর ঋতে বিরাজ করেন যোগমায়া এবং মধ্যাহ্নতে বিরাজ করেন ত্রিভুবন, চন্দ্র, অরুণ, বরুণ আদি ইত্যাদি। এবার ভাবতে পারেন এত সব তথ্য আমি জানলাম কিভাবে? আমি জেনেছি ধর্মগ্রন্থ থেকে, তবে অর্থটা জানা গেছে এই তথ্যটি ধ্যান যোগে ঋষি গর্গাচার্য মুনি জানতে পেরেছিলেন, তখন যখন নামকরণের জন্য নন্দলাল ও যশোদা ঋষির কাছে গিয়েছিলেন। ঋষি ছিলেন একজন ত্রিকালদর্শী, যিনি এই কৃষ্ণ নামটি রেখেছিলেন। সৌরমণ্ডলের সূর্যের আকর্ষণে যেমন প্রতিটা গ্রহ বা উপগ্রহ নিজ কক্ষপথে ঘুরে চলেছে, তেমনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি নিজের দিকে আকর্ষণ করে চলেছেন তিনিই হলেন কৃষ্ণ। এই সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে বড় আকর্ষণ সত্তা হলেন এই কৃষ্ণ, যার আকর্ষণ শক্তি থেকে কেউই রেহাই পায়নি। আর এই আকর্ষণকেই বলা হয় ভগবান। ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, আ মানে আগুন, তাহলে হয়ে গেল ভগবান। না, এরপরেও আছে ন, ন মানে নীর, অর্থাৎ ভগবান মান, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, ভোগ, ভোগটাকে যিনি সমজ্ঞান করে রেখেছেন তিনিই তো ভগবান। এটা তো হলো অন্তরের অর্থ। তাহলে বাহ্যিক অর্থ কি? ভোগ শব্দটির অর্থ হলো ঐশ্বর্য, ধৈর্য, জ্ঞান, যশ, শ্রী ও বৈরাগ্য। আর বান মানে হলো অধিকারী, অর্থাৎ এই 6 প্রকার সম্পদ যার মধ্যে অনন্ত পরিমাণে বিরাজমান, কেবল তিনিই হচ্ছেন ভগবান। ইনি নিরাকার পরম ব্রহ্ম, ইনিই সব কারণের কারণ, ইনি অবিনাশী। বেদের মধ্যে ওঙ্কারও ইনি, জলের মধ্যে রস ইনি, সূর্যের মধ্যে তেজ ইনি, চন্দ্রের মধ্যে শোভা ইনি এবং আদিত্যের মধ্যেও ইনি। এই ঈশ্বর যুগে যুগে বিভিন্ন মানবীয় অবতারে পৃথিবীতে এসেছেন। তিনি সব করতে পারেন, তাহলে তিনি কি আর পৃথিবীতে মানব হয়ে আসতে পারেন না? অবশ্যই পারেন। মা যশোদা শ্রীকৃষ্ণের মুখের ভিতরে সৌরজগৎ, মহাকাশ, নিহারিকা অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। ইনি প্রত্যেকটি জীবের দেহের মধ্যে আছেন, আমার মধ্যেও আছেন, সর্বজীবের মধ্যেও ইনি আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। পরম করুণাময় গোলকপতি ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার একান্ত রাধিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্তদের চরণ কমলে নিরন্তর প্রার্থনা, সকলের জীবন যেন কৃষ্ণ ভক্ত হয়ে মঙ্গলময় হয়ে ওঠে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর কথা বাড়ালাম না। তাহলে আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।